হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। খুব ঠান্ডা পড়েছে আর বাঙালির বাড়িতে সর্ষে, একটুও মন টেকে না বাড়িতে। তো বেরিয়ে পড়েছি 1 নাইট 2 ডেজের ট্রিপে। এবার এসছি হচ্ছে বরন্তি আর গড়পঞ্চগড়, এক নাইট আর 2 দিনের। তো সেখানেই এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের ওপর। তো কীভাবে আসলাম, কী করে আসলাম, সমস্ত ডিটেলস আমার ভিডিওগুলোতে থাকবে, সাথে থাকো, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 5টা, ভোর 5টা। আমাদের ট্রেন হচ্ছে রূপসী বাংলা 6:28-এ সাঁতরাগাছি থেকে। তো আমরা 5টার সময় বেরিয়ে যাচ্ছি আর আদ্রায় পৌঁছচ্ছে হচ্ছে 11:15 নাগাদ। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটু আগেই বেরোচ্ছি। সকালবেলা তো অনেক সময় গাড়ি টাড়ি পেতে একটু অসুবিধা হয়, তো একটু আগেই বেরিয়ে যাচ্ছি। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আর ট্রেনের পুরো ডিটেলস, ফেয়ার সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা জাস্ট সাঁতরাগাছি পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 6টা। তো এখন দেখুন আস্তে আস্তে কিন্তু রাতটা কেটে ভোরের আলো খুঁজছে। পুরোপুরি দিনের আলো ফোটেনি, জাস্ট একটু আভা দেখা যাচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে। তো ঘরে তো বুঝতে পারিনি বাইরে কতটা ঠান্ডা, তো এখন দেখি বেশ ঠান্ডা লাগছে। তো আমাদের ট্রেন হচ্ছে 6:28। তো এই মনে হয় 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এখনো জানি না, স্টেশনে ঢুকিনি। দেখো বাইরেটা জাস্ট আলোটা ফুটছে, দেখো কত পাখি, দেখো গাছগুলোতে সব ভোরের আলো ফোটার সাথে সাথে সব জেগে উঠেছে। দেখো আমাদের ট্রেন কিন্তু অলরেডি সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি তাড়াতাড়ি। আমরা এখন আমাদের কামরার দিকে যাচ্ছি। তো আমাদের যে সিটগুলো খুব ভালো পড়েছিল, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 6:28-এর টাইম ছিল, 6:35 নাগাদ ছাড়বে, প্রায় 7 মিনিট লেগে ছেড়েছে। দেখা যাক ওখানে টাইম পৌঁছায় কিনা। প্রথমে 7 মিনিট লেগে পৌঁছাবে। ঠান্ডা বেশ ভালো লাগে, জানলা দেওয়া আছে, তাও বেশ ঠান্ডা লাগছে। আমার সাথে মাঝে মধ্যে শেয়ার করবে, জানলা খুলতে পারি। জাস্ট আদ্রা নামলো, এখন বাজে 11:15। তো একদম কারেক্ট টাইমেই নামিয়েছে। একটু লেটে শুরু করেছিল কিন্তু কারেক্ট টাইমেই নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা একটা সাইট সিন সেরে তারপরে আমাদের রিসোর্টে যাবো। দেখি কোনটা যাওয়া যায়, বাইরে বেরিয়ে আগে দেখি গাড়ি না কি পাওয়া যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কত কি হচ্ছে। তাহলে চলো আমাদের সাথে থাকো। আমরা টোটো করে নিয়েছি, আপনাদের যেটা সুবিধা হবে। যদি আপনারা গাড়িতে যেতে চান সেটাও ভালো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে সিটটা সেরে একেবারে বরন্তি রিসোর্টে যাবো। টোটো ভাড়া কিন্তু আমাদের জয়চণ্ডী পাহাড় ঘুরে বরন্তি রিসোর্টে ড্রপ করবে।
700 টাকা। আর গাড়ি পড়বে হচ্ছে 700 টাকা। আমাদের টোটো পেয়ে গেলাম আর কিছু খোঁজাখুঁজি করে আপনাদের যেটা কমফোর্টেবল হয় তাদের জন্য জয়চণ্ডী পাহাড়ে কথা বলি। দেখুন জয়চণ্ডী পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে, আমরা ওটাতে যাব, কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ের পুরো ইতিহাস বলুন, কতটা কি সিঁড়ি আছে, কিভাবে ওঠা যায়, কি কি আছে, সমস্ত কিন্তু ডিটেলস আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আবার জয়চণ্ডী পাহাড় দেখা হয়ে গেছে। আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে। 11টায় আমরা সিঁড়ি দিয়ে ওঠাটা স্টার্ট করেছিলাম। খুব ভালো করে মানে আরাম করে, খুব তাড়াহুড়ো করে রেস্ট নিয়ে উঠেছি, ভালো করে ঘুরেছি। ওঠতে আমাদের 1 ঘন্টা টাইম লাগলো। এবার আমি বেরিয়ে পড়েছি বরন্তির উদ্দেশ্যে। সেটা থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমাদের জয়চণ্ডী পাহাড়টা খুব সুন্দর আমরা দেখেছি, কিন্তু এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে যদি আমরা ওই জয়চণ্ডী পাহাড়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি ওই জয়চণ্ডী পাহাড়ের ব্লগটা পুরো আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। এরপরেই কিন্তু ব্লগে ওই জয়চণ্ডী পাহাড় আসছে, সাথে থেকো। আর এই রাস্তাটা ভীষণ সুন্দর, এই জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তি যাওয়ার। এখানে ডিস্টেন্স হচ্ছে জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তি প্রায় 25 কিলোমিটার। আর আদ্রা স্টেশন থেকে যদি আপনারা আসেন 27-28 কিলোমিটারের মতন আপনাদের পড়বে। গাড়িতে আসলে আর একটু তাড়াতাড়ি হবে, আমরা যেহেতু টোটোতে ছিলাম একটু টাইম লেগেছিল। আমরা এই লেকের পাশ দিয়েই যাচ্ছি। এখন আমরা এই লেকে নামবো না, আমরা আগে রিসোর্টে যাব, একটু রেস্ট নেব, লাঞ্চ করব, খুব খিদে পেয়ে গেছে, একটু বিকেলের দিকে এখানে আসবো। আমরা এখন বরন্তি ভিলেজ রিসোর্টে পৌঁছে গেছি, জাস্ট নামলাম। একটু টাইম লাগলো, যদি আপনারা গাড়িতে আসেন তো আমার মনে হয় একটু তাড়াতাড়ি হবে, যেহেতু আমরা টোটোতে এসেছি একটু টাইম লেগেছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ সেরে ফেললাম, ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা আর এগ কারি দিয়ে। আগে থেকেই বলে রেখেছিলাম, তাই টাইম লাগেনি। আমরা যাওয়া মাত্রই খাবারটা ওরা সার্ভ করে দিচ্ছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এখানে থাকলে এদের এখান থেকে অবশ্যই খেও, ভালো লাগবে। আমরা যে বরন্তি রিসোর্টটায় ছিলাম সেইটার ডিটেলস এবং রুম ট্যুর, আমাদের রুমটা কেমন, কতটা ট্যারিফ লেগেছে, কি কি ব্যবস্থা সুব্যবস্থা আছে, সব কিছু আমি কিন্তু পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ব্লগে শেয়ার করছি না। আমরা এবার লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বরন্তির সানসেট দেখতে। এখানে কিন্তু এই সানসেট খুব বিখ্যাত বরন্তির এই লেকে। আর এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের নাম হচ্ছে মুরাদি পাহাড়। যখন সানসেট হয় এই মুরাদি পাহাড়ের প্রতিচ্ছবি এই লেকের জলে পড়ে। এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। এখানকার সানসেট কিন্তু একদম মিস করা চলবে না, অসাধারণ লাগে এই সানসেটের সময়। এই বরন্তি ট্রিপটা আপনারা ইচ্ছা করলে 2 দিনও করতে পারেন। আমরা কিন্তু 1 দিনেই করেছি, 1 নাইট 2 ডেজে। আমাদের কিন্তু কমপ্লিট এই বরন্তি লেক বলুন, জয়চণ্ডী পাহাড় এবং আমরা নেক্সট যে 4টে সাইট সিনে যাব, আমাদের কিন্তু এই 1 দিনেই হয়ে গেছিলো। আপনারা চাইলে আরও 1টা দিন বেশি থাকতে পারেন, আপনি একটু 4-5টা ঘোরাঘুরি করে নিতে পারেন। কিন্তু যাদের হাতে সময় কম তারা কিন্তু 1 দিনেই এই ট্রিপটা পুরো কমপ্লিট করে নিতে পারবেন। আর এই লেকের পাশে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে, বিভিন্ন রকম, যেমন চা থেকে শুরু করে পকোড়া, আইসক্রিম, প্রচুর প্রচুর চপ আছে, অনেক রকমের খাবার আছে। তো আপনারা বিকালে হাঁটতে হাঁটতে এই লেকের পাড় দিয়ে আপনারা খেয়েও নিতে পারেন। আর সানসেটটা তো ভীষণই সুন্দর, দেখুন। আপনারা কিন্তু এখানে সারা বছরই আসতে পারেন, কিন্তু আমার মতে গ্রীষ্মকালটা বাদ দিয়ে, খুব গরম এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, গ্রীষ্মকালটা বাদ দিয়ে আপনারা অন্য সময় যে কোনো সময় আসতে পারেন। ভীষণই মনোরম পরিবেশ এখানকার, বর্ষা বলুন শীতকাল বলুন, খুবই মনোরম পরিবেশ। তো আর এই লেকের পাশের যে রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল।
পড়ন্ত বেলায় সূর্যটা ডুবে যাচ্ছে, এই সময়টা কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো। আর খুব অল্প অল্প ঠান্ডা, খুব বেশিও ঠান্ডা নয়। আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও আমি দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো, তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আমরা এখন ফেরত চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমরা তাই রিসর্টের দিকে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয়চণ্ডী পাহাড়ের ইতিহাস এবং পুরো ভিডিওটা নিয়ে। সঙ্গে থেকো, দেখতে থাকো।